আমি যাকে বিয়ে করব তার মাসিক ইনকাম 1.5 লক্ষ হতে হবে, তাহলে আমি তাকে বিয়ে করব। না, এর কম হলে চলবে না, এটা বলা উচিত না। বিয়ে তো ভাগ্যের ব্যাপার। আমি আশা করি যে আমার হাজবেন্ডের 1.5 লক্ষের উপরে বেতন থাকবে। মাসিক ইনকাম যাই হোক, যদি ভালোবাসাটা থাকে তাহলে মানিয়ে নেওয়া যাবে। যদি টাকাও না থাকে, ভালোবাসাও না থাকে, তাহলে আসলে চলবে না। কিন্তু স্বামী একটাই, যা হবে হবে। বাংলা সিনেমা মোটামুটি দেখাই হয়। আমার সাকিব খানের মুভি দেখতে ভালো লাগে। আমার সাকিব খানকে ভালো লাগে কারণ সে অনেক সুন্দর। তার মধ্যে কোন বিষয়টা বেশি ভালো লাগে? তার স্মার্টনেস, তার অ্যাটিটিউড, তার অভিনয়? তার সবই ভালো লাগে। তার ব্যক্তিত্ব বাদে আমার সবই ভালো লাগে। ব্যক্তিত্ব কেন ভালো লাগে? সাকিব খানের ব্যাপারটা হচ্ছে, সাকিব খান যখন অপু বিশ্বাসের সাথে রিলেশনে জড়ায়, তাকে স্বীকৃতিটা দেয় নাই। এরপরে সে, মানুষের তো শারীরিক কাঠামো সবসময় একই থাকবে না। একজন মানুষ মুটিয়ে গেলে বা প্রেগনেন্ট হয়ে গেলে তখন তাকে স্বীকৃতি দিতে চাবে না, কিন্তু মেয়েটা তো তাকে ঠিকই ভালোবাসছে। এই অবস্থায় আরেকটা মেয়ের সাথে সে সম্পর্কে জড়িয়েছে। জড়ানোর পরে আবার এখন আবার তার নামে আরো কত কথা শোনা যাচ্ছে। তার তো মন স্থির না। আমার এই এই একটা দিক বাদ দিলে তার সাকিব খানকে আমার সব দিক থেকেই ভালো লাগে। সাকিব খানের দুই স্ত্রী অপু বিশ্বাস এবং বুবলি, আমার আসলে অভিনয়ের দিক থেকে বলতে গেলে হয়তো অপু বিশ্বাস সিনিয়র, সেই ভালো। কিন্তু আমার মনে হয় যে এত প্রতিকূলতার মধ্যে যে টিকে আছে, এত সংগ্রাম করছে, এই ক্ষেত্রে আমি বুবলিকে সাপোর্ট করব। সাকিব খানের পরবর্তীতে আমার আরফিন শুভকে ভালো লাগে। আমার কাছে ভালোবাসা হচ্ছে তার কোনো সময় যে খারাপ হতে পারে এ ধরনের কোনো কিছু আমি কামনাই করব না। সে সবসময় ভালো আছে এরকমই কামনা করব। আমি তখন জিজ্ঞাসা করব তুমি কেমন আছো, দিনকাল কেমন যাচ্ছে। সে যেন নিজের খেয়াল রাখে, ঠিকমতো খাওয়া দাওয়া করে, আগে যে ভুলগুলো করতো ওগুলো যেন না করে। সাধারণত আমি রাগ করলে, আমার রাগটা খুব খারাপ, আমি রাগ করলে ধারে যা পাই তাই ভাঙি। বয়স বেড়ে গেলে ভালোবাসা কমবে কেন? ভালোবাসার ভিতরে তো বয়সের কোনো সম্পর্ক নাই। ভালোবাসা সর্বজনীন ভালোবাসা। আমার কাছে মনে হয় যে 18 বছরের যে প্রেম আর 50 বছরের প্রেম, মানুষের যদি মন ভালো থাকে, আর থাকবে না কেন? ভালোবাসা মানুষের এক্ষেত্রে কোনো চিন্তাই করা যায় না। ভালোবাসতে কি লাগে? টাকা লাগে না মন লাগে? ভালোবাসতে আসলে মনই লাগে। ভালো মনের মানুষ যদি হয় তাহলে আর কিছুই লাগে না। বেশি ভালো লাগে না ঘুরতে? না, আমার পড়াশোনা করতেই বেশি ভালো লাগে, পাশাপাশি আমার ঘুরতেও ভালো লাগে। প্রেমিক প্রেমিকার জন্য ইন্স্যুরেন্স কেন করা হবে? প্রেম তো আর টাকা পয়সার উপরে হিসাব করে করা হয় না। প্রেম এটা কিভাবে হয়ে যায়, কখন হয়ে যায় কেউ বলতেও পারে না, আর এটা হিসাব করেও করা যায় না। এটা মনের ব্যাপার। মন ভেঙে গেলে জোড়া লাগে না, লাগে না, কথাটা কতটা সত্য? আপনার মন ভেঙেছে নাকি, এটাই? আসলে মন ভাঙলে, একটা কাজ যদি পড়ে যায় ওটা যেরকম আর আগের মতো হয় না, সেরকম মন ভেঙে গেলে ওই মন জোড়া লাগে না, তবে জোড়া লাগাতেই হয়। কারণ জীবন তো একটাই। মানুষের জীবনে যেরকম অনেক অপশন থাকে, সেক্ষেত্রে এটাও চিন্তা করা উচিত যে একজন চলে গেছে তার বলে যে জীবন শেষ, এটাও আসলে ঠিক না। মন ভেঙে গেলে জোড়া লাগে না, কিন্তু জোড়া লাগাতে হয় আমার মনে হচ্ছে। আমার কাছে ভালোবাসার সংজ্ঞা হচ্ছে আমার পার্টনারকে সম্মান করা, তার কথার প্রতি রেসপেক্ট রাখা, তাকে টাইম দেওয়া। যদি কোনো ছেলে ধোঁকাবাজ হয় ওকে মাফ করা উচিত না। আর আমার মনে হয় মেয়েরা যদি অভিনয় করেও ভালোবাসে, আসলে ভালোবেসেই ফেলে। ভালোবাসা আসলে অভিনয় করে হয় না, অভিনয় করতে করতেও ভালোবেসেই ফেলে। আর ছেলেরা যদি এটার সুযোগ নেয় তাহলে তাকে মাফ করা উচিত না। এমনকি আমাদের যে বিধাতা আল্লাহ তাআলা, সেও তাকে মাফ করবে না। তবে আমি চাই যে সে যেন ভালো হয়ে যায়, আমাকে যেভাবে ঠকিয়েছে সে যেন আর কেউকে না ঠকায়। কতবার প্রেম করা হয়েছে? না, আমি এটা বলতে পারবো না। কত কতবার প্রপোজ দিয়েছে? না, আমি অনেকবার প্রেমের প্রস্তাব পেয়েছি। প্রেমের প্রস্তাব পাবো না এটা তো হতেই পারে না, কিন্তু আসলে একসেপ্ট করলেও তো হয় না, প্রেমের প্রস্তাব পাওয়া হয়। কতবার ছ্যাঁকা খেয়েছে?
আমার লাইফে মনে হয় আমি 2 বার ছ্যাঁকা খেয়েছি। যখন না বলে দেয় তখন আমাকে বলে তুমি আমার থেকে ভালো ডিজার্ভ করো, তুমি আমার থেকে আরো ভালো পাবে, তোমার প্রতি আমার কোনো ক্ষোভ নাই, তুমি নিজের খেয়াল রেখো, তোমার কোনো প্রবলেম হলে আমাকে জানিও। কিন্তু আসলে তাও করে না, পাশে থাকে না। এরকম বলে যে যাওয়ার সে তো চলেই যাবে, ধরে কি রাখা যায় নাকি? আচ্ছা, একজন মানুষকে কতটুকু বিশ্বাস করা উচিত আপনি মনে করেন? আমি আসলে অন্ধকারে যেমন ছায়াও থাকে না, কাউকে ওরকম বিশ্বাস করা উচিত না, কিন্তু বিশ্বাস আমরা করেই ফেলি। এটা করা আসলে উচিত না, কিন্তু আমরা তো করে ফেলি। ক্রাশকে পটানোর উপায় আমি জানি না। বারে বারে প্রেমে পড়া স্বাস্থ্যকর না? হ্যাঁ, প্রেমে পড়া স্বাস্থ্যকর। প্রেমে পড়লে নিজের যত্ন নেওয়া হয়। শারীরিক সুস্থতার জন্য আমার মনে হয় প্রেমে পড়া উচিত। ছ্যাঁকা খালি খালি তার কেউ ছ্যাঁকা খায় না, নিজের দোষও আছে, অপরপক্ষের। এটা হচ্ছে প্রয়োজনের উপরে ডিপেন্ড করে, যার যাকে যতদিন প্রয়োজন সে ততদিনই পাশে থাকবে। মিথ্যা তো কেউ বিপদে পড়লেই বলে, খালি খালি কেউ মিথ্যা বলতেও চায় না। আমি এখন কিভাবে বলবো যে মেয়েরাই ধোঁকাবাজ? কত ছেলেরাও তো আছে। তা আসলে সবাই বলে মেয়েরা ছলনাময়ী,